ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থী আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা জানিয়েছেন, তার মতে এর মাধ্যমে অবৈধ ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এ থেকে বিরত থাকা উচিত। আদালতের রায় পেয়ে মেয়র পদে প্রথম বসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। 2021 সালের 27 জানুয়ারির সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে 9 জনকে বিবাদী করে মামলা করেন মেয়র প্রার্থী নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আর কার্যালয়ে না যাওয়ায় তাকে অপসারণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। 1 অক্টোবর শাহাদাত হোসেন চৌধুরীর করা মামলার রায় দেন আদালত। রায়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন আদালত। ইশরাকও 2020 সালের 3 মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। বরিশাল সিটি কর্পোরেশনের 2023 সালের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে 23 এপ্রিল আদালতে মামলার আবেদন করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। এসবের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর পক্ষ থেকে স্থানীয় সরকার উপদেষ্টার কাছে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি ওই নির্বাচনগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে এবং অ্যাকনোলেজ করা হচ্ছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করা এবং অবৈধ নির্বাচন থেকে কোনো প্রাপ্তি স্বীকার না করার সততাটা থাকা উচিত। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হচ্ছে না, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, চট্টগ্রামের ঘটনার সময় এটা হয়েছে, তখন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না। এই যে রায়টা হলো, এই মামলায় কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো পক্ষ ছিল না, আমরা পক্ষভুক্ত ছিলাম না, সুতরাং অফিসিয়ালি এটার অপোজ করার সুযোগ আমাদের নেই। আসিফ মাহমুদ বলেন, আমরা যেহেতু পক্ষভুক্ত নই, সুতরাং অফিসিয়ালি আমাদের মতামত দেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টা যখন আমাদের কাছে আসবে, এখনও বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আছে। নির্বাচন কমিশন গেজেট করবে নাকি আপিল করবে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমাদের কাছে এলেই আমরা এটা দেখব।